যদি প্রিয় মানুষটি আমার কাছে কোনো কিছু খেতে চায় তাহলে তাকে না খাওয়ানো অবধি আমার একদমই শান্তি লাগে না। কিন্তু একটাই আফসোস, সেই মানুষটা এমন একটা জিনিস খেতে চেয়েছে যে জিনিসটা আমার এখন খাওয়া নিষেধ। আর আমাকে ছাড়া তো সে কখনোই খেতে চাইবে না, তারপরেও আমি সেই জিনিসটা তার জন্য রান্না করতে যাচ্ছি। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আকি ব্রাইট ইন ব্লগ ইজ ইট। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। তোমাদের দোয়া আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। এত গরুর মাংস আর তোমাদের ভাইয়া গরুর মাংসটা খেতে চেয়েছে আর আমি রান্না করব না তাই কখনো হয়? কয়েকদিন ধরেই তোমাদের ভাইয়া বলছে যে গরুর মাংস খেতে ইচ্ছে করছে, কিন্তু আমার খাওয়া নিষেধ দেখে সে আমাকে রান্নাও করতে দিচ্ছে না। তাই আমি আজকে তাকে না জানিয়ে গরুর মাংসটা রান্না করলাম তার জন্য, আর আমার জন্য পাঙ্গাস মাছের ভুনা। তার আগে আমি পাট শাকটা ভাজি করে নেব। আর এই পাট শাকটা আমি দেশ থেকে এনেছিলাম, ফ্রিজে কয়েকদিন ধরেই আছে। ভেবেছিলাম নষ্ট হয়ে গেছে, কিন্তু নষ্ট হয়নি। এই জন্য আজকে ভাবলাম যে পাট শাকটাও ভাজি করে নেই। পাট শাকটা আমার একটু নরম নরম খেতেই ভালো লাগে, এই জন্য আমি পাট শাক আর পেঁয়াজ মরিচ কিন্তু আগে সিদ্ধ করে নিয়েছি। এদিকে আমি রান্না করতে এসেই দেখি আদা বাটাটা একদমই শেষ হয়ে গিয়েছে, এই জন্য কিন্তু আমি আদাগুলো কেটে কুটে ব্লান্ডার করে নিয়ে রান্না করতে আসলে আমি কোনো না কোনো ঝামেলা পড়েই যাব। এই দেখো আমার ঝামেলার কোনো শেষ। মাছটা ভাজি করতে গিয়েই তো পড়ে গেলাম বিপদে। দেখো কড়াইয়ের উপর দিয়ে ধোঁয়া উঠছে, আমি তো এটা দেখে একদম অনেক ভয় পেয়ে গেছিলাম। রান্না করতে আসলে কিন্তু অনেক দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। সব সময় তো আর ভিডিওর মাধ্যমে সবকিছু দেখানো যায় না, তবে কিন্তু রান্না করতে আসলে আমি অনেক ছ্যাঁকা। তো তোমাদের ভাইয়ের জন্য কিন্তু আমি গরুর মাংসটা রান্না করতে চলে এসেছি, আর আমি গরুর মাংসটা কিন্তু ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর যেহেতু তোমাদের ভাইয়া একাই খাবে, এই জন্য কিন্তু আমি গরুর মাংসটা খুব অল্প নিয়েছি। আজকে কিন্তু আমি গরুর মাংসটা একদম সিম্পল ভাবে রান্না করব। সব বাটা মশলা কষিয়ে কিন্তু সেই উপর গরুর মাংসটা দিয়ে এবার গরুর মাংসটা ভালোভাবে খানিকক্ষণ কষিয়ে। আর আমি গরুর মাংসটা যেভাবে রান্না করি না কেন, তোমাদের ভাইয়া খেতে অনেক পছন্দ করে। আর আমি কিন্তু সব সময় গরুর মাংসটা অনেকক্ষণ কষানোর চেষ্টা করি, কারণ গরুর মাংসটা যেভাবে রান্না করা যাক না কেন, যদি সময় ধরে মানে অনেকক্ষণ ধরে কষানো যায় তাহলে কিন্তু খেতে মজা লাগবে। আমার গরুর মাংসটা কিন্তু একদমই কষানো হয়ে গেছে, অনেকক্ষণ ধরেই কষিয়েছি। তারপরে কিন্তু আমি সিদ্ধ করার জন্য, মাংসটা সিদ্ধ করার জন্য খানিকটা পানি ঢেলে দিয়ে তারপর পানিটা শুকানোর পরে কিন্তু আমি মাংসটা নামিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো আমি মাছ ভুনা করতে গিয়ে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমি কি কোনো কিছু ভেবে না পেয়ে কিন্তু সেই পুড়ে যাওয়া জিনিসের উপরে আমি রান্না করতে বসিয়ে দিয়েছি, কারণ এটা আমি খাবো আর বাইরের কেউ তো খাবে না। আমি খারাপ হইলেও খেতে পারবো, না হলেও খেতে পারবো, কারণ আমিই তো রান্না করছি। মাছ ভুনার পাশাপাশি কিন্তু আমি ভাতের চাউলগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পরে কিন্তু আমি পরিমাণ মতন পানি দিয়ে আরেকটা চুলায় ভাতগুলা বসিয়ে দিই। এদিকে দেখা যাবে যে আমার ভাতটাও হয়ে যাবে, আবার মাছ ভুনাও হয়ে যাবে। আর মাছ ভুনাটা হয়ে গেলে তো আমার রান্না বান্না একদমই কমপ্লিট হয়ে যাবে। মাছ ভুনানোর জন্য আমি যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা কষিয়ে কিন্তু তার মধ্যে আমি পরিমাণ মতন পানিটা ঢেলে দিই। এবার আমি পানিটা ফোটানোর অবধি অপেক্ষা করতে থাকবো। আর এই অপেক্ষা করতে করতে তো আমি একদম ক্লান্ত হয়ে গেলাম। এই দেখো আমার চেহারার অবস্থা। রান্না করতে আসলে কিন্তু সবারই চেহারা এমন হয়ে যায়, তাছাড়া তো আমার চেহারার কোনো যত্নআত্নি করা হয় না। আমি একদমই যত্নআত্নি করতে পারি না, আর ভালোও লাগে না, অনেক বিরক্ত লাগে যত্নআত্নি করতে। যাই হোক, অবশেষে কিন্তু মাছ ভুনার পানিটা একদম ফুটে এসেছে। আমি একে একে মাছগুলা দিয়ে দিলাম। আর এখানে আমি 2 পিস মাছ নিয়েছি। যেহেতু মাছ ভুনাটা আমার একার জন্য, এই জন্য আমি 2 পিস মাছই নিয়েছি। তাছাড়া কিন্তু ফ্রিজে এই 2 পিস পাঙ্গাস মাছ। ফাইনালি কিন্তু আমার মাছ ভুনাটাও হয়ে গেল। ওইদিকে আমি ভাতটাও গড় দিয়ে চলে এসেছি। আমার সবকিছু একদম কমপ্লিট হয়ে গেল। এখন টেবিল সুন্দর করে সাজিয়ে রাখছি, আগে থেকে তোমার আসার আগেই সাজিয়ে রাখছি। ভাই কেন, কি এমন রান্না করছে এরকম সাজিয়ে রাখছো? দেখো কি এটা? এটা হচ্ছে গরুর মাংস। তুমি এটা রান্না করছো? এটা তো তোমার খাওয়া যায় না। তাদেরকে তোমার খাওয়া তো মানা এটা। তোমার তো খাওয়ার জন্য তোমার জন্য। তাই কি? আর আমার জন্য যে পাঙ্গাস মাছের ভুনা করছি, পাঙ্গাস মাছ শাক ভাজি। শাক ভাজি, ও সুন্দর খাবার তো, কিন্তু এইটার জন্য আমি একটু মন খারাপ করছি। তোমার খাওয়ার জন্য তুমি এই গরুর মাংস রান্না করলা কেন? তাদেরকে এসে তুমি তো খাও, সেদিনকে তুমি বললে না তোমার খাইতে ইচ্ছে করছে, আমি খাবো না দেখি কি তোমার জন্য কি খাওয়া হবে না, এই জন্য তোমার জন্য রান্না করছি। আর আমার জন্য তো মাছ রান্না করছি, যখন আমার খাওয়ার যে হবে না তখন আমি আবার রান্না করে খাবো, বেশি করে খাবো, সমস্যা কি? এত ভালোবাসো তাইলে আমাদের। হ্যাঁ, বসো এখন। দেখো তোমাদের ভাইয়া এখানে কত মজা করে খাচ্ছে। তো এখন তোমাদের ভাইয়া মজা করে খেতে থাকুক। তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে রাখো। এই পর্যন্ত শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবা সবাই। আল্লাহ হাফেজ।